আমি আপনাদের গ্রামে প্রথম কিংবা দ্বিতীয় বা তৃতীয়টা বলবো না, আজকে এলাম তো বেশ কিছু তালবিল ইলম দেখলাম, এই মাদ্রাসার পড়ানো অন্য জায়গার পড়া তা জানি না, সালাম করলো, আমার হাত দুখানাকে ধরে চুম্বন দিল। আচ্ছা, মৌলবীদেরকে সালাম দিয়ে তালবিল ইলমে, পাবলিকে, মাস্টারে, ডাক্তারে হাত চুমে এই প্রথাটা আছে না নাই? প্রচলনটা আছে না নাই? আছে। তালবিল ইলমেরও হাত চুমে, খলিফা সাহেবের হাত চুমে, আমরা প্রয়োজনে মাঝে মধ্যে পীর সাহেবেরও হাত চুমি, এমনকি মুখ লাগিয়ে পীর সাহেবের পায়ে মুখ লাগিয়ে কদম বসিও করি। আমি কোনোটারই বিরোধী নই, আমার উপরে রাগ গোসা করবেন না, আমি পরিষ্কার করে বলছি আমি কোনোটারই বিরোধী নয়। মৌলবীর হাত চুমেন খুব ভালো, তালেবুল ইলমের হাত চুমেন খুব ভালো, আলেম ওলামাদের হাত চুমেন খুব ভালো। সুযোগ পেলে, ফুরসত পেলে, মৌকা পেলে আপনি আপনার পীর ও মুর্শিদের হাত চুমেন, কদম বসি করেন, খুব ভালো। কিন্তু তারপরেও বলবো, যদি সুযোগ পান, যদি মুহূর্ত পান, যদি আপনি সত্যিকারে সেই পজিশনে পৌঁছাতে চান, তাহলে আপনি আপনার নিজের বাড়িতে আপনার মায়ের হাত চুমা অভ্যাস করেন, আপনার বাপের হাত চুমা অভ্যাস করেন, বাপের হাত চুমা, মায়ের হাত চুমা। তার কারণ আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ফজরের নামাজের পর তোমার মা যেই ঘরে ঘুমিয়ে আছে সেই ঘরের দরজায় যদি দাঁড়িয়ে যাও আর মাকে যদি সালাম প্রদান করো, তোমার মা যদি ঘুম থেকে উঠে হাসি মুখে হাস্য বদনে তোমার সালামের উত্তর দিয়ে দেয়, তোমার দিকে একবার যদি তাকাই আর তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে দৃষ্টিপাত করো, আমার নবী বলেন কবুল হওয়া একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। মায়ের হাতে যদি চুম্বন দাও, মায়ের যদি পায়ে মুখ লাগিয়ে কদম বসি করো, তো নবী বলে যে জান্নাতের দরজায় চুম্বন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবাজিরা, সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, চাঁদ সওদাগর আর স্ত্রীর নাম সনকা। চাঁদ সওদাগরের বেটা মেলা কয়টা? 6টা না 7টা। মনসা বলে একজন দেবতা ছিল ওদের সেই যুগে, মনসা, খারাপ সেন্সে নিয়েন না, মনসার পূজা এই চাঁদ সওদাগর করেন, যার জন্য আর বেটারা মরতে শুরু হলো, মরতে 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 একটা বেটা থাকলো, বেটাটার নাম হলো লক্ষিন্দর। বিয়ে দেওয়া হলো একটি মেয়ের সঙ্গে, নাম হলো বেহুলা। এই লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিয়ে হলো। সনকার বক্তব্য চাঁদ সওদাগরকে বলছে, দেখেন আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি তো দেখছেন যে আমার সব বেটা কয়টা মরেই গেল আর একটাই বেটা লক্ষিন্দর বেঁচে আছে, আপনি কোন কৌশলে মনসার পুজোটা দেন, নাহলে এই বেটাটা আমার বাঁচবে না। মনসার পুজো দেন, নাহলে এটা বাঁচবে না। সেই দিন গৌরব করে চাঁদ সওদাগর বলেছিল, শোন তুই একজন মহিলা মানুষ, কি বুঝিস? আমি বেটা ছেলে, আমি মাস্টার, আমি রাজা। আজকে রাত্রিতে আমার বেটা বউ যে ঘরে থাকবে, সেই ঘরটা পাকা ঘর নয়, মাটির ঘর নয়, টালির ছাউনি নয়, কি গড়িয়েছি লোহার ঘর, কাল রাত্রি লাগি, সে ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি। গড়িয়েছি লোহার ঘর, কাল রাত্রি লাগি, সে ঘরে রহিবে পুত্র লোক রবে জাগি। প্রহরে প্রহরে দেবে প্রহরী পাহারা, পশিবে কি সাধ্য কেহ থাকিতে তাহারা। লোহার ঘর তৈরি করেছি, ওই ঘরে থাকবে ছিদ্র বিদ্র নাই। এই লোহার ঘর যে মিস্ত্রি তৈরি করেছিল, সেই মিস্ত্রির নাম হলো বিশ্বকর্মা। সেই যুগ থেকে, সেই কাল থেকে ওই লোহার পূজা হয়, কিন্তু পুজোটার নামকরণ করা হলো বিশ্বকর্মা। অ্যাকচুয়ালি এটা লোহার পূজা নয়, ওই মিস্ত্রির পূজা। মিস্ত্রির পূজা। বড় আফসোস লাগে কোন মুসলমান যদি লোহা লাক্করের দোকান দিয়েছে, তো যে ওরা পূজা করছে, আমি মুনাজাত করব, ফাতিহা করব, এরকম আছে না নাই এলাকায়? নাই বোধহয়। ডাক্তার আছে,
ট্রাক্টর আছে তো বিশ্বকর্মা পূজার দিন দেখছি ট্রাক্টরকে ধুয়ে মুছে পরিষ্কার করছে। শুনেন, ওই বিশ্বকর্মার দিনে যেই দিন হিন্দু ভাইরা লোহা লাক্করের পূজা করে, সেই দিন আপনার পূজা তো করা চলবে না, চলবে না। ওইটাকে ফলো করে উদ্দেশ্য করে আপনার যদি ধান ভাঙা মিল থাকে, আপনার সরিষাকে পিষে তেল বাহির করার মিল থাকে, অথবা হার্ডওয়্যারসের দোকান থাকে, কিংবা ট্রাক্টর থাকে, অথবা আপনার টাটা সুমো থাকে, সেই দিনটাকে ফলো করে ওই দিনে পুজো তো পুজো, কোরআন শরীফের আয়াত পড়ে ফাতিহা পর্যন্ত করা চলবে না। ফাতিহা পর্যন্ত চলবে। কেন জানেন? আপনার নিয়তটাই খারাপ, নিয়তটা নোংরা। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কর্মের বিনিময় নির্ভর করে তার নিয়তের উপর, নিয়তের উপর, নিয়তের উপর। জৈসি করনি ওইসি ভরনি, আপনার নিয়ত যেমন ফল তেমন। আমি শেষ কথা, লাস্ট কথা আপনাদেরকে শুনিয়ে বক্তব্যের সমাপ্তি বা আপনার ঘোষণা করব বলে ইচ্ছা পোষণ করেছি। তার আগে উঁচু আওয়াজ একবার বলে দিন, ইয়া রাসূলুল্লাহ। সাজিয়া জগৎ গুরু, এই যে বাবুল ইসলামের গজল শুনলেন,